সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে দি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 3। 3 নম্বর চ্যাপ্টারে যে অ্যাকাউন্টিং প্রসেস, এই চ্যাপ্টারের এটা 7ম ক্লাস এবং শেষ ক্লাস। গত 6টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারের তত্ত্বীয় প্রশ্ন সম্পর্কে জেনেছি এবং গাণিতিক প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা ছোট ছোট 2টা প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসাবে এটা প্রশ্ন 4 এবং 5। আমি প্রশ্নটা নিয়েছি বিবিএস পাস 2016 এর 6 নম্বর এবং 8 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা হলো হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব এবং 8 নম্বর অঙ্কটা হলো সাধারণ জাবেদা। এবার আমি অঙ্কটা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 4 নম্বর অঙ্কে বলেছে শো দ্য এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ দ্য ফলোইং ট্রানজেকশন। আমার প্রশ্নে 4টা ট্রানজেকশন আছে। এই 4টা ট্রানজেকশনে অ্যাকাউন্টিং ইকুয়েশন মধ্যে বসাতে হবে। আমাকে দেখতে হবে এই 4টা ট্রানজেকশনের মধ্যে কয়টা অ্যাসেট আছে, কয়টা লায়াবিলিটি আছে। আমার এই অঙ্কে 2টা অ্যাসেট আছে, ক্যাশ, ফার্নিচার। 2টা লায়াবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল আর ক্যাপিটাল। 2টা লায়াবিলিটি আছে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হলো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমি 4টা লেনদেনকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে উপস্থাপন করব। আমার রোমান 1 আছে ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার টাকা 5 লাখ, অর্থাৎ মালিক 5 লাখ টাকা ব্যবসায়ী আনে, নগদে আনে। জায়গাতে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশের সাথে যোগ হবে, ক্যাপিটালের সাথে যোগ হবে। রিমার্কসে লিখতে হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ। আমার জানানোটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশের সাথে 5 লাখ টাকা যোগ, ক্যাপিটালের সাথে 5 লাখ টাকা যোগ। আমার 2 নাম্বার লেনদেনটা হলো পারচেজড ফার্নিচার অন ক্রেডিট, অর্থাৎ সে আসবাবপত্র কিনে বাকিতে। যার নাম হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1,50,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট 1,50,000 টাকা। যার নাম ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আমি 2টা লেনদেন যদি ব্যালেন্স করি, আমার ব্যালেন্স ক্যাশে থাকবে 5 লাখ, ফার্নিচার হলো 1,50,000, অ্যাকাউন্ট পেয়েবল হলো 1,50,000, আর ক্যাপিটাল হলো 5 লাখ। আমার 3 নাম্বার লেনদেনটা আছে রিসিভ টাকা 2 লাখ, ক্যাশ from service rendered।
অর্থাৎ সেবা দিয়ে 2 লাখ টাকা নগদে পাওয়া গেল। যার নাম হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2 লাখ টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট সার্ভিস রেভিনিউ। আমি যদি ব্যালেন্স করি, ব্যালেন্স হবে ক্যাশে হবে 7 লাখ টাকা, ফার্নিচার হবে 1,50,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল হবে 1,50,000 টাকা, ক্যাপিটাল হবে 7 লাখ টাকা। আমার রোমান 4 8 এমপ্লয়ি স্যালারিজ টাকা 1 লাখ, অর্থাৎ বেতন দেয়া হলো 1 লাখ টাকা। যার নাম হবে স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট স্যালারিজ এর কারণে ক্যাপিটাল কমে যাবে, অর্থাৎ ওনার সিকিউরিটি কমবে। স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো আমার রোমান 4। যার নামটা হলো স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাপিটাল থেকে টাকা কমবে, আবার ক্যাশ থেকেও টাকা কমবে। স্যালারিজ বা স্যালারিজ এক্সপেন্স। আমার লেনদেন শেষ। আমি যদি ব্যালেন্স করি, এখানে হবে 6 লাখ টাকা ক্যাশে, ফার্নিচার হলো 1,50,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল হলো 1,50,000 টাকা, ক্যাপিটাল হলো 6 লাখ টাকা। এখানে আমি ব্যালেন্স লিখি, ব্যালেন্স। আমার লেনদেন শেষ। আমি যদি এখন টোটাল করি, টোটাল করলে টোটাল হবে 6 লাখ 1,50,000, 7,50,000 টাকা। এখানেও টোটাল করলে হবে দায়ের পাশে 7,50,000 টাকা। অর্থাৎ আমার এই প্রশ্নে 4টা লেনদেন ছিল। 4টা লেনদেনকে আমি সঠিকভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসানোর কারণে আমার ইকুয়েশনের 2 পাশ, অর্থাৎ অ্যাসেট পাশ লায়াবিলিটি পাশ, 2 পাশে মিলে গেল। আমার অ্যাসেট পাশের যোগফল 7,50,000 টাকা, দায়ের পাশের যোগফল 7,50,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 5 নম্বর অঙ্কে জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজেকশন, অর্থাৎ আমার নিম্নে 4টা লেনদেন দেয়া আছে। এই 4টা লেনদেনের যার নাম করতে চালাদা করতে হবে। এইতে বলছে ওনার ইনভেস্টেড ক্যাশ টাকা 75,000 ইন বিজনেস, অর্থাৎ মালিক 75,000 টাকা ব্যবসায়ী নগদে আনে। যার নাম হবে
cash account debit ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা ৭৫,০০০ টাকা ওনার ইনভেস্টেড ক্যাশ টাকা 75,000 ইন বিজনেস জানা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আমি ব্যাখ্যাটা দিই to record cash invested by owner in business to record cash invested by owner in business অর্থাৎ মালিক কর্তৃক নগদে টাকা বিনিয়োগ করা হলো আমার এ শেষ বি purchase furniture for cash টাকা 5,000 and on account টাকা 20,000 অর্থাৎ সে আসবাবপত্র ক্রয় করে নগদে 5,000 টাকা এবং বাকিতে 20,000 টাকা যার নাম হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট আমি সংক্ষেপে দিলাম অ্যাকাউন্ট পেয়েবল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশে 5,000 টাকা বাকিতে 20,000 টাকা দুইটা যোগ করলে হবে 25,000 টাকা সে 25,000 টাকার ফার্নিচার ক্রয় করে ক্যাশে 5,000 টাকা বাকিতে 20,000 টাকা আমরা ব্যাখ্যাটা লিখি to record furniture purchased for cash and on account সে ফার্নিচার ক্রয় করে নগদে এবং বাকিতে বি গেল সি রিসিট ক্যাশ টাকা 25,500 ফর সার্ভিস রেন্ডার অর্থাৎ সেই সেবা দিয়ে নগদে পেল 27,500 টাকা আমরা সি করি যার নাম করলে সি এর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হলো 27,500 টাকা 27,500 টাকা to record cash receipt for
টু রেকর্ড ক্যাশ রিসিপ্ট ফর সার্ভিস পারফর্ম, অর্থাৎ শেষ সেবা দিয়ে 27,500 টাকা নগদে পেল, যার নাম হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে আরেকটা লেনদেন আছে ডি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর 3 years টাকা 6,000। ডি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর টাকা 6,000 ফর 3 years, অর্থাৎ 3 বছরের বিমা প্রিমিয়াম সে অগ্রিম দিল। যা বাধা হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যখন কোনো খরচ অগ্রিম দেয় তখন ওই খরচটা ডেবিট হয়, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হলো 6,000। টু রেকর্ড ক্যাশ পেমেন্ট for prepaid insurance, লেনদেনটা ছিল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর 3 years 6,000 অগ্রিম বীমা, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 6,000 to record cash payment for prepaid insurance। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা দুইটা ছোট ছোট অঙ্ক করলাম। একটা করলাম হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, আর একটা অঙ্ক করলাম সাধারণ জাবেদা। এবং এটি ছিল আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা আগামীতে আরেকটি অধ্যায় শুরু করব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।